মাছ ধরাটা কিশোরের কাছে শুধু শখ ছিল না, ছিল নেশা। ঘন্টার পর ঘন্টা একা কোনো পুকুর পাড়ে বসে থাকা, ফাতনার দিকে তাকিয়ে থাকা, আর ঠিক সময়ে বড়শিতে টান পড়তেই জলের ভেতর থেকে বিশাল মাছ তুলে আনার যে আনন্দ, সেটা পৃথিবীর আর কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আশেপাশের গ্রামে মাছ শিকারী হিসেবে কিশোরের বেশ নাম ডাক ছিল, কিন্তু এই মাছ ধরার নেশাই একদিন তাকে এমন এক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি দাঁড় করাবে, সেটা সে স্বপ্নেও ভাবেনি। সময়টা ছিল শ্রাবণ মাস। টানা 4 দিনের বৃষ্টিতে চারদিক জলমগ্ন। মাঠ ঘাট খালবিল সব জলে টইটম্বুর। সেদিন সকালে বাড়ির দাওয়ায় বসে আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিল কিশোর। কাজে যেতে পারেনি। এমন সময় হঠাৎ জলে ছপ ছপ শব্দ। তাকিয়ে দেখে হরেন আসছে। আরে হরেন যে, আয় আয়, এত সকালে কি ব্যাপার? হরেন হাঁপাতে হাঁপাতে বলল, তোর জন্য দারুণ খবর আছে। কিশোরের চোখ চকচক করে উঠল। কি খবর? হরেন একটু গলা নামিয়ে বলল, এখান থেকে মাইল খানেক দূরে চৌধুরীদের একটা পুরনো কারখানা আছে। এখন বন্ধ হয়ে পড়ে আছে, কিন্তু ওখানে একটা বিশাল পুকুর আছে, আর সেই পুকুরে নাকি 10-15 কেজির রুই কাতলা ভর্তি। কথাটা শুনেই কিশোরের ভেতরের মাছ শিকারী যেন জেগে উঠল। তবে একটা প্রশ্ন তার মাথায় এলো, এত বড় বড় মাছ থাকলে কেউ ওখানে মাছ ধরতে যায় না কেন? হরেন একটু থেমে বলল, লোকজন বলে জায়গাটা নাকি ভালো না, চারপাশ জঙ্গল হয়ে গেছে, কেউ যায় না। কিশোর এসব কথাই বিশ্বাস করত না। সে সঙ্গে সঙ্গে ঠিক করল পরদিন সকালেই যাবে। সারা রাত কিশোর ছিপ, বড়শি, টোপ সব গুছিয়ে রাখল। উত্তেজনায় তার ঘুমই এলো না। কিশোর আর হরেন পৌঁছে গেল চৌধুরীদের সেই পুরনো কারখানার সামনে। কারখানাটা দেখে গা ছমছম করে উঠছিল। মোর্চে ধরা গেট, ভাঙা দেওয়াল, চারপাশে আগাছা আর জঙ্গল। দারোয়ান গেট খুলে দিল ঠিকই, কিন্তু যাওয়ার সময় কেমন অদ্ভুতভাবে তাকিয়ে রইল কিশোরের দিকে। কিছুটা এগিয়ে তারা পৌঁছালে পুকুর পাড়ে। পুকুরটার অবস্থা দেখে কিশোর থমকে গেল। চারপাশে ভাঙা লোহার যন্ত্রপাতি পড়ে আছে, এমনকি পুকুরের মাঝখান থেকেও কিছু মোর্চে ধরা লোহা জলের ওপর বেরিয়ে আছে। কিশোর বিরক্ত হয়ে বলল, এখানে মাছ ধরব কিভাবে? ঠিক তখনই পুকুরের মাঝখানে বিশাল একটা মাছ খাই মারল। মাছটা দেখে কিশোরের চোখ বড় হয়ে গেল। আরে হরেন, এটা তো বিশাল মাছ ভাই, মন খুশি হয়ে গেল। তারপর শুরু হলো মাছ ধরা। একটার পর একটা বিশাল মাছ উঠতে লাগলো। 10 কেজি, 12 কেজি। মাছ ধরতে ধরতে কখন দুপুর হয়ে গেছে কিশোর বুঝতেই পারেনি। কিশোর হরেনকে বলল, যা ভাই, একটু দোকান থেকে কিছু কিনে নিয়ে আয়, বড্ড খিদে পেয়েছে। হরেনের খিদে পেয়েছিল, তাই হরেন খাবারের খোঁজে কারখানার গেটের বাইরে চলে গেল। এক মনে ফাতনার দিকে তাকিয়ে বসেছিল কিশোর। কিশোর লক্ষ্যই করল না তার অজান্তে একটা ছোট মেয়ে কিশোরের পেছনের দিকে এসে দাঁড়িয়েছে। ফাতনাটা নড়তেই কিশোর ছিপ ধরে টান মারল, আর ছিপে উঠে এলো এক বিশাল মাছ। অনেক কসরতের পর সেই মাছ টিকে ডাঙায় তুলল কিশোর। ঠিক সেই মুহূর্তে একটি বাচ্চা মেয়েলি কণ্ঠ বলে উঠল, তুমি কে? তুমি এখানে মাছ ধরছো কেন? জানো না এখানে মাছ ধরা বারণ? এই কথা শুনেই চমকে ঘুরে তাকালো কিশোর। দেখল একটা ছোট মেয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে। কিশোর সেই মেয়েটিকে জিজ্ঞেস করল, এই তোমার নাম কি? কোথায় থাকো? আমার নাম মিমি। আমি তো এখানেই থাকি। তোমাকে বললাম যে মাছগুলোকে জলে আবার ছেড়ে দাও, নাহলে আমার বাবা খুব বকবে তোমাকে। তোমার বাবা কোথায়? আর মাছগুলো তো সব মরে গেছে, ওগুলোকে জলে ছেড়ে দিয়ে কি লাভ হবে? ওই যে আমার বাবা, এই বলে পুকুরের মাঝখানে আঙ্গুল দিয়ে দেখালো সেই মেয়েটি। কিশোর যেই ঘুরে পুকুরের মাঝখানে তাকালো আর যা দেখল তা নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না। কিশোর দেখল পুকুরের মাঝখানের জল বিশাল ঢেউয়ের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর সেখানে জলের মাঝখানে একটা হাত জলের ওপর উঠে আসছে। কিশোর পেছনে তাকিয়ে দেখল
মেয়েটিও সেখানে আর নেই। আর বিশাল যে জলের ঢেউ উঠেছিল, সেই জলের ধাক্কায় মাছগুলো সেই পুকুরের মধ্যে গিয়ে পড়ে আবার প্রাণ ফিরে পেয়েছে। কিশোর হঠাৎ দেখতে পেল মেয়েটি জলের মধ্যে আস্তে আস্তে নেমে যাচ্ছে। কিশোর চিৎকার করে জলে ঝাঁপ দিল, কিন্তু ততক্ষণে মেয়েটি কোথায় তলিয়ে গেছে। কিশোর ডাঙায় উঠে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। এতক্ষণ তার সাথে কি কি হয়ে গেল কিছুই সে বুঝতে পারল না। ততক্ষণে হরেন খাবার কিনে সেখানে ফিরে এসে দেখল কিশোর জলে ভিজে পুকুর ধারে দাঁড়িয়ে আছে। কিশোরের মুখে সব ঘটনা শুনে প্রথমে বিশ্বাস করতে চাইল না। পরে সবকিছু বুঝতে পেরে কিশোরকে নিয়ে সেই দারোয়ানের কাছে গিয়ে সব কথা জানালো আর জানতে পারল পুরো ঘটনাটা। কোনো এক সময়ে এই পুকুরে বাবা ও তার মেয়ে স্নান করতে এসে ডুবে মারা গেছিল। যারা যারা এই পুকুরে মাছ ধরতে আসে তারাই এই ঘটনার সম্মুখীন হয়। এরপর থেকে কিশোরের মাছ ধরার নেশাটা একেবারেই কমে গেছিল।